قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান রবের দরবারে, যে মহান রব আমাদেরকে জুমাবার জুমার দিনে আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমরা যারা এসেছি সকলেই খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ আমরা শুনেছিলাম। ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ ছিল ইস্তেহজা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ। ঈমান ভঙ্গের কত নম্বর কারণ? 5 নম্বর কারণ। কি করলে ঈমান ভেঙে যায়? 10টা কারণের ভিতরে 5 নম্বর কারণ আজকে উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। আজকের 5 নম্বর বিষয় হলো ইরাদ, মানে হচ্ছে দ্বীনের আহ্বান অগ্রাহ্য করা। 5 নম্বর বিষয় দ্বীনের আহ্বান অগ্রাহ্য করা আর কি, মানে মুখ ফিরিয়ে নেওয়া, উদাসীন থাকা, গুরুত্ব না দেওয়া, এরপরে শুনেও না শোনার ভান করা, এরপরে ইসলামের উপর মন না থাকা। কথাগুলি কি বুঝতে পারছেন? তাহলে ইরাজ অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া। ইরাজ অর্থ কি? মুখ ফিরিয়ে নেওয়া। এটার সংজ্ঞা এমন আসে যে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিলে, ইসলামের কোনো কাজ ভালো না লাগে, ঈমান আনার পরেও, মুসলমান দাবি করার পরেও যদি মনের ভিতরে ইসলাম ভালো না লাগে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিতে চায়, যারা এই কাজ করবে তাদের ঈমান আর থাকবে না। চলুন আমরা কোরআনের দলিল থেকে শুনি। কোরআনের দলিল 1 নম্বর দলিলের ভিতরে যা এসেছে, যে ব্যক্তি আল্লাহর নসিহত থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য সংকীর্ণ জীবন। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ইসলাম থেকে, আল্লাহর নসিহত থেকে, আল্লাহর আদেশ এবং নিষেধ থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলা তাদের জীবনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা বলছেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য রয়েছে দুঃখ, কষ্ট ভরা জীবন। তার জন্য দুঃখ এবং কষ্ট ভরা জীবন। আল্লাহ তাআলা বলছেন, আর আমি কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো। যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর দিন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর নসিহাগুলি যাদের ভালো লাগবে না, আল্লাহ তাআলা বলেন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেবেন। কথা বুঝতে পারছেন? আমরা জিজ্ঞেস করলাম, যারা মুখ ফিরিয়ে নেবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার আরও অনেক ভাষ্য রয়েছে।
কোরআনুল কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন, যারা মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তাআলা তাদের মুখটাকে ফিরিয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সরাফাল্লাহু কুলুবাহুম বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলছেন তাদেরকেও আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে দিবেন। কোরআনের কথা উপস্থাপন হওয়ার পরে, দ্বীনের কথা উপস্থাপিত হওয়ার পরে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে দেখবেন কিছু মানুষ কোরআন শোনার পরে ইশারা দেয়, কোরআন শোনার পরে ব্যঙ্গ বিদ্রুপ করে, কোরআন শোনার পরে তার বিপক্ষে অবস্থান নেয়। এমনও মানুষ আমার দেশে আছে না নাই? যারা এই কাজ করছে তাদের জীবনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। তাহলে দ্বিতীয় নম্বর কোরআনের দলিল থেকে আমরা পেয়েছি, দরাবাল্লাহু সরাফাল্লাহু কুলুবাহুম বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলছেন তাদের হৃদয়, তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা সত্য বিমুখ করে দিয়ে দিবেন, সত্যের বিমুখ করে দিবেন। যারা মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তাআলা তাদেরকে সত্যের থেকে মুখ ফিরিয়ে দিবেন, আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে দিবেন। তো সমাজের কিছু মানুষ আছে আল্লাহর দিন থেকে, কোরআন থেকে, সমাজের কিছু মানুষ এমন আছে কোরআন থেকে নিজেদের জীবনটাকে ফেরাতে চায়, শুনেও শুনে না, মানেও মনে মনে গ্রহণ করে কিন্তু মানতে চায় না। এই প্রকারের মানুষদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তাদের অন্তরটাকে, তাদের কলবটাকে সত্য থেকে আল্লাহ তাআলা বিমুখ করে ঘুরিয়ে দিবেন। যারা ঘুরতে চাইবে আল্লাহ তাআলা তাদেরকে ঘুরিয়ে দিবেন। তাহলে আল্লাহ তাআলা এই আয়াত অংশে আরও বলেছেন যে তারা অনুধাবন করে না, তাদেরকে যা দেওয়া হয়েছে, যে কোরআন তাদেরকে দেওয়া হয়েছে তা থেকে তারা বিমুখ, তারা গ্রহণ করতে চায় না, অনুধাবন করে না। এই জন্য আল্লাহ তাআলা এই মানুষদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন এবং তাদেরকে, তারা সত্য থেকে ফিরে আসবে, মিথ্যা অনর্গল বলা শুরু করে দেবে, মিথ্যা বলতে বলতে দেশটাকে মিথ্যার সয়লাভ করে দেবে। ভাইরা আমার, আমরা যখন ফেসবুকে ঢুকি তখন এমন হয় 90% মানুষ মিথ্যার সাথে সম্পৃক্ত, না জেনেই মিথ্যা বলা বলি করে। কারণ কি জানেন? সে মিথ্যা বলার জন্য চিন্তা করেছিল, মিথ্যার দিকে তার জীবনটা অতিবাহিত করছিল। এই জন্য আল্লাহ তাআলা তাকে মিথ্যার দিকে নিয়ে যাবেন, সত্য থেকে মুখ ফিরিয়ে দিবেন, আল্লাহ তাআলা তাকে ঘুরিয়ে মিথ্যার দিকে নিয়ে যাবেন। তাহলে বোঝা গেল কোরআন, দ্বীন এবং ইসলাম সম্পর্কে আমাদের অগ্রাহ্য করলে হবে না। দ্বীন ইসলামের কথা শোনার সাথে সাথে মেনে নেওয়াই হলো আমাদের ঈমান। এই ঈমান থেকে দূরে সরা যাবে না। ভাইরা আমার, আমরা যদি আরেকটু হিসাব করি, যারা মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إن من المجرمين منتقمون। আল্লাহ তাআলা এই আয়াত অংশে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যাকে তার প্রতিপালকের আয়াত সমূহ দ্বারা নসিহত করা হয়, যাকে তার ব্যক্তিটাকে কোরআনের আয়াত দিয়ে নসিহত করার পরেও তারা মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ তাআলা বলেন, আমি অপরাধীদেরকে শাস্তি দেব। যারা মুখ ফিরিয়ে নেবে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। তার মানে মুখ ফেরানো যাবে না। যেখানে কোরআনের কথা হবে সেখানে আমাকে থাকতে হবে এবং শিখতে হবে।
যারা মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য শাস্তি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে আছে। ভাইয়েরা আমার, আমরা যদি আরও সামনের দিকে অগ্রসর হই, যারা মুখ ফিরিয়ে নেবে তাদের পরিচয় কি? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানিয়েছেন যারা মুখ ফিরিয়ে নেয় তাদের পরিচয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উযিরু মু'রাদুন। আল্লাহ তাআলা বলছেন যারা মুখ ফিরিয়ে নেয় আর যারা কুফরি করে, যারা মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করেছেন। তার মানে হলো ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে কাফের যারা, তারাই মুখ ফিরিয়ে নেয়, ঠিক কিনা? যারা মুখ ফিরিয়ে নেয় তারাই কাফের। তো ইসলাম থেকে আমাদের অনেক মানুষ আছে যারা এই সিস্টেমগতভাবে মুখ ফিরিয়ে নেয়, আছে না নাই? বিভিন্ন সিস্টেমে মুখ ফিরিয়ে নেয়। ইসলাম থেকে মুখ ফেরানো যাবে না। যখন কোরআনের আলোচনা হবে সেখানে আমাকে উপস্থিত থাকা লাগবে, যেখানে দ্বীনের কথা হবে, শিক্ষার কথা হবে, সেখানে আমার থাকার দরকার, ঠিক কিনা? অযথাই সময় নষ্ট না করি। তাহলে চলুন আমরা হাদিস থেকে আরও কিছু কথা শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য ধ্বংস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। আল্লাহর নবী বলেন কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে, নয়তো তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তার মানে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, যদি কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেয় কিয়ামতের মাঠে, হাশরের মাঠে, তখন তার জন্য ধ্বংস আছে না নাই? হ্যাঁ, আমরা তো কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। কোরআন শিখতে চাই না, কোরআন গ্রহণ করতে চাই না, কোরআন দিয়ে সমাজ সাজাতে চাই না, কোরআন দিয়ে রাষ্ট্র সাজাতে চাই না। আমাদের ভিতরে এরকম কাসলত আছে না নাই? কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। ভাইয়ের আমার, সামনে চলি। আল্লাহ নবীর আর একটা হাদিসের ভিতরে এসেছে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়াও হলো ধ্বংস। যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের উপর ধ্বংস। আল্লাহ নবী বলেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর নবী বলেন সে আমার দলভুক্ত নয়। আল্লাহর নবী বলছেন, কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আল্লাহ নবী বলেন যে সে আমার দলভুক্ত নয়, কেমন হবে পরিবেশটা? কিয়ামতে হাশরের মাঠে যখন হিসাব নিকাশ, হিসাবের সময় শেষ হবে, হিসাব যখন শুরু হবে, তখন যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতের একটা মাধ্যম সময় পাবেন, ওই সময় যদি আল্লাহ নবী বলেন সে আমার দলভুক্ত ছিল না, অবস্থা কেমন হবে? ভয়ানক হবে ভাই। এই জন্য আমরা সুন্নাত থেকে যেন মুখ না ফিরিয়ে নিই। আমরা অনেকেই রাসূলুল্লাহর সুন্নাত থেকে অনেকভাবে মুখ ফিরিয়ে নিচ্ছি। অনেকেই বলি দাড়ি শেষ বয়সে রাখবো, অথচ দাড়ি রাখা সুন্নত। হ্যাঁ, এটা শেষ বয়সে রাখবো, এই যে মুখ ফিরানো, সিস্টেমগতভাবে মুখ ফিরিয়ে নেয়। সিস্টেমগতভাবে মুখ ফেরানো যাবে না। এরপরে আল্লাহ নবীর আর একটা হাদিসে এসেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহু সুন্নাতে নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মাঝে এমন দুইটি বস্তু রেখে যাচ্ছি, এই দুইটি বস্তু যদি তোমরা শক্তভাবে ধারণ করতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুইটা বস্তু কি? একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা বস্তু যদি কোনো মানুষ গ্রহণ করতে পারে, শক্তভাবে ধরতে পারে, এই অনুপাতে জীবন চালাতে পারে, তাহলে তারা পথভ্রষ্ট হবে না। এই দুই ব্যতীত অন্য কিছু গ্রহণ করলে পথভ্রষ্ট হওয়া লাগবে কিনা? কোরআন সুন্নাহ ছাড়া অন্য দিকে গেলে পথভ্রষ্ট হওয়া লাগবে কিনা? ভাইরা আমার, এই দুই বস্তু ব্যতীত কোনো মানুষ যদি অন্য কিছুতে সুখ খুঁজতে চায়, এই দুই বস্তু ব্যতীত অন্য কোনো বিষয়ের উপর শান্তি খুঁজতে চায়, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য ধ্বংস। তাদের জন্য কি? ধ্বংস। তাদের জীবন সংকীর্ণ করে দিবেন,
তাদের জীবনে অনেক ঝামেলা হবে। ভাইয়ের আমার, শেষ দিকে একটা আয়াত বলবো, মানুষ যে সিস্টেমগতভাবে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, সিস্টেমগতভাবে মুখ ফিরিয়ে নেয় কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন, রবের আয়াত পাওয়ার পরও তারা অস্বীকার করে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতি রাব্বি, আল্লাহ তাআলা বলেন তারা কাযযাবা শব্দের অনেক অর্থ আছে, কয়েকটা অর্থ উপস্থাপন করে। সমাজের ভিতরে কিছু মানুষ মিথ্যা বলে না, কাজ না করার কারণেও মিথ্যা পতিত হয়, আছে না নাই? আমার কাছে বলে গেছে যে ভাই আমি আসতেছি, হযরত আমি আসতেছি, কিন্তু আসে নাই। এটা কি মিথ্যা হলো না? আসবো হুজুর, কিন্তু আসে নাই, মিথ্যা হলো না? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, তারা সিস্টেমগতভাবে অস্বীকার করেছে, সিস্টেমগতভাবে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন, উলাইকা আসহাবুন নার, আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে, তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। সিস্টেমগতভাবে ইসলাম থেকে একটু দূরে থাকতে চায়। ভাইরা আমার, সিস্টেমগতভাবে যারা ইসলাম থেকে দূরে থাকবে তাদের ঈমান চলে যাবে, তাদের ঈমান থাকবে না। ঈমান ভঙ্গের 10টি কারণের ভিতরে 5 নাম্বার কারণ আজকে উপস্থাপিত হয়েছে। ভাইরা আমার, আমরা যতই সিস্টেম করি না কেন, শত শত সিস্টেম করি না কেন, সকল সিস্টেম ভঙ্গ করার জন্য একজন আছে, তিনি কে? আল্লাহর সিস্টেমের বাইরে চললে হবে? আল্লাহর সিস্টেমে আপনাকে আমাকে চলতে হবে। ভাইরা আমার, আমরা অনেকেই চিন্তা করি, বিভিন্নভাবে চিন্তা করে নিজের জীবনটাকে হেলাই খেলাই শেষ দিকে পদার্পণ করি। একটা ঘটনা বলি, শেষ করে দিব। সৌদি আরবের একজন যুবক, তার অর্থ সম্পদ কোনো কিছুই কম ছিল না, তার বন্ধু বান্ধব কম ছিল না, তার ব্যবসা বাণিজ্য কোনো কিছুই কম ছিল না। সে ইসলাম থেকে দূরে থাকতো, ইসলামের ছায়াতলে তার সময় অতিবাহিত হয় না। যে যুবকদের সাথে চলে, সেই যুবকেরা সালাত আদায় করে দিনের পথে কাজ করে মসজিদের পাশ দিয়ে যখন যাইতো, বন্ধু বান্ধব তখন ডাক দিত, বন্ধু নামাজ পড়ে যাও, তখন বলতো পরে আসবো। এইভাবে যখন সময় অতিবাহিত হচ্ছিল, তার পরিবার থেকে মা বাবা চাপ দিচ্ছিল, সালাত আদায় করো, ইসলামের পথে চলে আসো। তখন সে মা বাবার কথা পর্যন্ত সায় দেয় নাই। মসজিদের ইমাম সাহেব বলল, ইমাম সাহেবের কথাও সায় দেয় নাই। এমন পরিবেশ হলো, সর্বশেষ পর্যন্ত তার অসুস্থতা দেখা দিল। এমন অসুস্থতা শুরু হলো, একটার পাশে একটা অসুস্থতা লেগেই আছে। মরণাপন্ন অবস্থায় তখন তার হুঁশ ফিরল যে আর পিছনে তাকানো যাবে না। সে যখন চাইল যে ইসলামের দিকে ধাবিত হবে, ভাইয়ের আমার, সে যখন দিনের জন্য অগ্রসর হলো, দিন শিক্ষা করার জন্য চিন্তা ফিকির করলো, যখন তার মা বাবা বলতো বাবা কালিমা পড়ো, ইসলাম শুনো, ইসলাম মানো, তখন মানে নাই। এখন যখন সংকটাপন্ন অবস্থায়, তখন সে চাইতেছে কালিমা পড়ার জন্য, তখন তার মুখ থেকে আর কালিমা বের হয় না। এমন কঠিন পরিস্থিতি, সংক্ষিপ্ত করে বলছি, এমন অবস্থা হয়েছে, তার চোখে ভয়, বুকে ভয়, কিন্তু মুখ দিয়ে জবান দিয়ে কালিমা পড়তে পারছে না। হেলায় খেলায় সে জীবন অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। যখন সংকটাপন্ন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমতো অবস্থায় যদি সে মুখটাকে ঘুরাতে চায়, শেষ সময়ে এই যুবকের ঘটনা থেকে আমরা এটাই জানতে পারলাম যে শেষ সময় মুখ জবান নাও খুলতে পারে। এই জন্য সেদিন মসজিদের মাইক থেকে ইমাম সাহেব কেঁদে কেঁদে বললেন, যে দুনিয়ায় আল্লাহর জন্য ফিরল না, যে দুনিয়া আল্লাহর জন্য ফিরল না, যে দুনিয়া আল্লাহর জন্য ফিরল না, মৃত্যুর সময় আল্লাহও তাকে ফিরাবে না। যে দুনিয়ায় সময় পাওয়ার পর আল্লাহর জন্য আল্লাহর দিকে মুখটাকে ফিরালো না,
আল্লাহ তাআলা মৃত্যুর সময়ও তাকে আল্লাহর দিকে আল্লাহ ফিরাবে না।